ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা প্র্যাকটিস করব। আর আমার সাথে তোমরা প্র্যাকটিস করবে এখন। ওকে, দেখো কোশ্চেনটা বলেছে একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে এবং পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের ওপর শতকরা কত বাড়বে। দেখো, সংখ্যাটাকে প্রথমে 20% বাড়ালাম, তারপর ফের 20% বাড়ালাম, তাহলে সংখ্যাটি মোটের ওপর কত বাড়বে। প্রথমত এই টাইপের কোশ্চেনগুলো আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে শর্টকাট মেথড আর একটা লং কাট মেথড। শর্টকাট মেথড কিভাবে করতে অলরেডি আমরা শিখেছি, প্লেলিস্টে যদি দেখো শতকরা 2025 প্লেলিস্টের নাম, তো অটোমেটিক তোমরা প্রতিটা ভিডিও দেখলে শর্টকাট বলে একটা রয়েছে, পেয়ে যাবে। ওকে, তো চলো প্রথমে আমরা শর্টকাটটা দেখে নিই। শতকরা কত বৃদ্ধি পাবে সেটা বার করার জন্য সিম্পলি একটা কাজ করতে হবে, a প্লাস বি প্লাস এ বি বাই 100 আর এই পার্সেন্টেজ চিহ্ন। এ মানেও এখানে 20 আর 20 যোগ করলে কত হবে, 40 হবে, প্লাস এ বি মানে 20 গুণিত 20, এখানে একবার লিখি 20 গুণিত 20 বাই 100 পার্সেন্টেজ চিহ্ন। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 40 আর 2 দুগুণে 4, 44% বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমার শর্টকাট মেথড। হালাকি এটা বোর্ড না করে তোমরা মনে মনেই করতে পারতে, কিন্তু আমরা শুধু শর্টকাটটা শিখবো না, শর্টকাটের সাথে সাথে লং কাট মেথডটা শিখবো। সাপোজ আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা x ছিল, কত ছিল, এবার লং কাট মেথডে করছি, x ছিল, তাহলে x থাকলে সংখ্যাটা কত 20% বৃদ্ধি পেয়ে কত হবে, অবভিয়াসলি x প্লাস x এর 20%। এটা যদি আমরা পুরোটা ক্যালকুলেশন করি কত আসবে, 120x বাই 100। আরেকটু যদি ক্যালকুলেশন করে এই শূন্য কাটবে, সো আলটিমেট কত পাবো, 12x বাই 10 পেলাম। তারপর ফের 20% বৃদ্ধি পাবে, তাহলে 112x বাই 10 প্লাস 12x বাই 10 ইন্টু 20% মানে 20 বাই 100। এই শূন্য কেটে যাবে, তাহলে 10 আর 10 100 হবে, লসাগু 100 হবে। এবারে গুণ করলে কত হবে, এটা 120x হবে প্লাস এখানটা 12 দুগুণে 24x। সো আরেকটু যদি ক্যালকুলেশন করি দেখি, নিচে তো 100 হবে আর উপরে 120 আর 24 কত হবে, 134x। তাহলে ফাইনাল অপশন আসলো x ছিল, হ্যাঁ ছিল, একবার 20% বৃদ্ধি হয়ে কত হয়েছে, 12x বাই 10, তারপর ফের 20% বৃদ্ধি হয়ে কত হয়েছে, 134x বাই 100। তাহলে টোটাল বৃদ্ধি কত, তাহলে টোটাল বৃদ্ধি কত, 134x বাই 100 ছিল, বৃদ্ধি পেয়ে হয়েছে, ছিল কত x, তাহলে x টা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে বিয়োগ যদি করি এখানে পাবো আমরা 34x বাই 100, এটা বিয়োগ করে দেখবে তোমরা এটাই আসবে। এবারে এটাকেই যদি আমরা শতকরায় কনভার্ট করি, কিভাবে করব, সিম্পলি একটাই কাজ, প্রথমে আমরা হর নিচে কি লিখবো, যার সাথে তুলনা করা হবে, এখানে কার সাথে তুলনা করা হবে, মূল যে সংখ্যাটা x ধরেছিলাম তার সাথে, এই x টা লিখলাম, কত বৃদ্ধি পেয়েছে, 34x বাই 100। এবারে এটা ভগ্নাংশ হলো, পার্সেন্টেজ দিতে গেলে কি করতে হবে, ইনটু 100 আর এই পার্সেন্টেজের চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এরপর দেখো, আচ্ছা এখানটা যোগটা ঠিক হয়েছে তো, এখানটা একটু ভুল হয়েছে যোগে, দেখো 120 আর 24 যদি যোগ করি কত হবে, 144 হবে, তাই না? তাহলে এখানটা 144 হবে আর এখানটা 34 হবে না, হবে 44, এখানটা হবে 44। এবার দেখো ক্যালকুলেশন যদি করি কত হবে, 44x বাই 100, এটা কিসের চিহ্ন, ভাগের চিহ্ন, এটাকে গুণ চিহ্ন করলাম, x এর নিচে কিছু নেই মানে 1 ছিল,
এটা 1/x হয়ে যাবে, আর এই 100%, এই x কেটে যাবে, এই 100 কেটে যাবে, সো আলটিমেট হবে কত? 44%। ওকে, তো দেখো শর্টকাট মেথডও 44% আর লং কাট মেথডও 44%, দুভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এবারে যেটা প্রয়োজন, যেভাবে শিখলে তোমাদের ভালো, তোমরা সেভাবেই শেখো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।